কে ধরার সঙ্গে সঙ্গে বলতেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। কোরআনকে সামনে নিতেন আর বলতেন এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। বলতে থাকতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতে থাকতো, বলতে থাকতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতে থাকতো। এরকম ভাবে দেখা গেছে অনেক ফুকার, অনেক ওলিয়া আল্লাহরা কোরআন শরীফ ধরছে আর এরকম ভাবে তেলাওয়াত করে শেষ করতে যাইতে পারে নাই। এক পৃষ্ঠা 2 লাইন 3 লাইন পড়তে পারে নাই। 2 লাইন 3 লাইন পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। হাযা রব্বি কালামি, হাযা রব্বি কালামি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এটা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মজা কোথায় পাবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত আমাদের কলবে আমরা ঢুকাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাবারা নামাজও মজা লাগবে না, কোরআন তেলাওয়াতও মজা লাগবে না, কোনো ইবাদত বন্দেগী তো মজা লাগবে না, ওয়াজ শুনতে মজা লাগবে না, বয়ান শুনতে মজা লাগবে না, অর্থাৎ কোনো নেক আমলের কাজ আমার আপনার মজা লাগবে না। আগে পরিচয় জানা লাগবে, নাকি বলেন? আগে যার পরিচয় আমি আপনি পাই তাকে আমরা মহব্বত করি, কি বলেন ঠিক কিনা? মাওলার পরিচয় জানা লাগবে, মাওলার পরিচয় পাওয়া লাগবে। মাওলার পরিচয় যদি আমি আপনি পাই তাহলে মাওলার মহব্বত আমার আপনার কলবে ঢুকবে। যেরকম স্ত্রীর পরিচয় আমি আপনি পেয়ে গেছি, স্ত্রী যখন আমি আপনি বিয়ে করছি, বিয়ে করার পর থেকে কিন্তু আমি আপনি স্ত্রীর পরিচয় পেয়ে গেছি। স্ত্রীর পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, স্ত্রী যখন মারা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কলবে লাড়া দেয়, আমার কলবে হিট করে, আমার কলবে ধাক্কা খায়, আমার চোখে পানি আসে, কি বলেন ঠিক কিনা? বাবারে যখন আমি আমার মাওলার পরিচয় পেয়ে যাব, আমার মাওলার পরিচয় পেয়ে যাব, আমার মাওলাই কত সুন্দর করে আমাকে বানাইছে, আমার মাওলাই কত সুন্দর করে আমাকে চালাইতেছে, আমার মাওলাই কত সুন্দর করে আমার 2টা চক্ষু দান করেছে, আমার মাওলাই কত সুন্দর করে আমার 2টা হাত দান করছে, আমার মাওলাই কত সুন্দর করে আমাকে চলার জন্য 2টা পা দান করছে। এই পরিচয় যখন আমি আপনি পেয়ে ফেলবো তখন অটোমেটিকলি মাওলার মহব্বত আমার আপনার কলবে ঢুকবে। যখন মাওলার মহব্বত আমার আপনার কলবে ঢুকে যাবে, যখন আমি মাওলার ইবাদতের জন্য দাঁড়াবো, যখন মাওলার কালাম তেলাওয়াতের জন্য বসে যাব, যখন আমি মাওলার হুকুম মানার জন্য নামাজে দাঁড়িয়ে যাব, যখন জিকির করার জন্য বসে যাব, মাওলার মহব্বত, মাওলার মারিফত আমার আপনার কলবে আলটিমেটলি ঢোকা শুরু করে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার আগে মাওলার পরিচয় আমাকে আপনাকে পাওয়া লাগবে। মাওলার পরিচয় কিভাবে পাওয়া লাগবে? আমার আপনার গবেষণা করা লাগবে, আমার আপনার গবেষণা করা লাগবে, আমার আপনার হুজুরদের কাছে যাওয়া লাগবে। এরকম ভাবে আমার আপনার বেশি বেশি জানার জন্য আগ্রহ সৃষ্টি করা লাগবে, কি বলেন ঠিক কিনা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যে ব্যক্তির জবানে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শো অবস্থায়, তিন অবস্থায় মাওলা পাকের জিকির বিদ্যমান থাকে, ওই ব্যক্তি হলো মাওলা পাকের কাছে জ্ঞানী। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। চিল্লাবেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ويتفكرون في خلق السماوات والأرض, এবং যেই ব্যক্তি চিন্তা করে গবেষণা করে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এইগুলাকে নিয়ে গবেষণা করে চিন্তা করে, আহারে আমার মাওলা কত সুন্দর, কত সুন্দর করে একটা কাঁঠাল গাছে কাঁঠাল দিল, কাঁঠালের ভিতরে, কাঁঠালের উপরে এতগুলি কাঁটার মতো কি যেন, আবার ভিতরে এত সুস্বাদু ফল আমার মাওলাই কেমনে দিল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার মাওলাই কত সুন্দর কত রকমের ফল দিল, আমার মাওলাই কেমনে দিল? আমার মাওলা এত সুন্দর ফল দুনিয়ার জমিনে আমাদের জন্য এত সুন্দর নাজ নিয়ামত দিল। আমার মাওলাই কত সুন্দর ফল, কত সুন্দর মাছ আমার মাওলাই আমাদের জন্য দুনিয়াতে পাঠাইলো। আল্লাহু আকবার। এরকম যারা চিন্তা করে গবেষণা করে وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, ওই ব্যক্তি মাওলার কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত, যে বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তার জবানে মাওলা পাকের জিকির বিদ্যমান থাকে। দ্বিতীয়, যে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করে গবেষণা করে, কি বলেন আমরা করি? আমরা সকাল সন্ধ্যা সদা সর্বস্থায় মাওলার জিকির আমাদের জবানে চালু আছে? কি বলেন আছে? নাই, নাই। সকাল সদা সর্বাবস্থায় عن عبد الله بن بشر رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এমন কোন সহজ আমল আছে আমাকে বলে দেন। ইসলামের অনেকগুলি শরায়া আছে, অনেকগুলি হুকুম আছে, যেই হুকুমগুলি আমার দ্বারা পালন করা সম্ভব না, আমি মাজুর। এমন একটা আমলের কথা আমাকে বলে দেন, যেই আমলটা করলে পরে আমি নাজাত পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, قال لا يزال لسانك رطبا من ذكر الله। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যার জবানটা মাওলা পাকের জিকিরের রসের দ্বারা সব সময় তাজা থাকে, ভিজা থাকে, অর্থাৎ সদা সর্বাবস্থায় আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে, ওই ব্যক্তি নাজাত পায়া জান্নাতে চলে যাবে। যে কথা বলতে চেয়েছিলাম, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে তিনটা গুণের কথা বলা হয়েছে। এক নাম্বার গুণ হলো বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যার জিহ্বাটা মাওলা পাকের জিকিরের দ্বারা, জিকিরের রসের দ্বারা ভিজা থাকে, অর্থাৎ মাওলা পাকের জিকির করতে থাকে। মানুষ হয় বসে থাকে, না হয় শুয়ে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে। না কি বলেন ঠিক কিনা? তিন অবস্থাতে কোন অবস্থা খালি আছে? মানুষ তিন অবস্থায় থাকে, হয় বসে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে, না হয় শুয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যে মাওলার জিকির করতে থাকে। দুই নাম্বার গুণ হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তা নিয়ে সে গবেষণা করে, চিন্তা করে। তিন নম্বর হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নীরবে নির্জনে বসিয়া চোখের দুই ফোঁটা পানি ছাড়িয়া দিয়া মাওলাকে বলে, ও গো মাওলা, জীবনে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি মাবুদ, পৃথিবীর কেউ এখন দেখে না, এখন তুমি তো আমাকে দেখতেছ। এই কথা বলিয়া চোখের দুই ফোঁটা পানি ছাড়িয়া দিয়ে মাওলাকে বলে, মাবুদ গো, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। এই গুণ যার মধ্যে আছে, এই গুণ যার মধ্যে আছে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই তিন নাম্বার গুণ যার মধ্যে আছে, সেই হলো মাওলার কাছে সবচাইতে সম্মানিত। চিল্লাবেন আল্লাহু আকবার। এখন আমি আপনি চিন্তা করি, আমার আপনার মধ্যে এক নাম্বার গুণ আছে না নাই? কি বলেন? এক নাম্বার গুণটা আমার আপনার মধ্যে আছে নাই? দুই নাম্বার গুণ আমার আপনার মধ্যে আছে, কি বলেন আছে?
নাই। 3 নাম্বার গুণ আমার আপনার মধ্যে আছে? নাই। তাহলে বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, তাহলে কেমনে করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করব? কেমনে কবর আযাব থেকে আমি আপনি মুক্তি লাভ করব? 3টা গুণের মধ্যে কোন একটা গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমার রব্বে কারীম কিভাবে আমাকে আপনাকে মাফ করে দিবেন রে বাবা? 3টা গুণের মধ্যে, যে 3টা গুণের মধ্যে আমাকে আপনার থাকা লাগবে। 1 নাম্বার গুণ আমার আপনার মধ্যে থাকা লাগবে, 2 নাম্বার গুণ আমার আপনার মধ্যে থাকা লাগবে, 3 নাম্বার গুণ আমার আপনার মধ্যে থাকা লাগবে। এই 3টা গুণ যদি বাবা আমার আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবেন, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আমাকে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর এই 3টা গুণ যখনই আসবে, তখনই আমার আপনার মধ্যে ভয় এসে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি প্রথমে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা আমি পেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই কথা বলেন। আল্লাহকে ভয় করো। আমরা কি ভয় করি? কি বলেন, ভয় করি? ভয় করি না রে বাবা। মুখে শুধু বলি ভয় করি, বাট আল্লাহকে সঠিকভাবে ভয় করি না। যে বান্দা, যে বান্দি আল্লাহকে সঠিকভাবে ভয় করেছে, সেই আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? যে আল্লাহকে ভয় করেছে, সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, ছোট্ট একটি ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মানুষ দেখতো, ভয়ে কম্পিত হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যাইতো, মানুষজন রাস্তা ছাড়িয়া দিত, এত ভয় পাইতো। এই যুবক ভাইরা, যদি খারাপ লাগে আমি বয়ান ছেড়ে দেবো, কিন্তু ওঠা বসা করা যাবে না, প্রয়োজন ছাড়া কেউ ওঠা যাবে না। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কিন্তু মনোযোগ সহকারে শোনা লাগবে। আমি কষ্ট করে বলবো আর মনোযোগ হবে না, এরকম বয়ান আমি করি না। যতক্ষণ বলবো ততক্ষণ মনোযোগ সহকারে শোনা লাগবে। আর আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, যতটুকু বলবো আল্লাহ তাআলা যেন আমাকে